আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভীষণ সুস্বাদু এক পটল পোস্ত রেসিপি দেখাবো। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি পটলগুলোকে নুন জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে পটলগুলোকে ঘষে নিয়ে একটু একটু করে খোসা ফেলে চিড়ে নিতে হবে। এবার আবারও ভালোভাবে আরেকবার ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে পটলগুলোকে দিয়ে দিতে হবে। এবার লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, প্রয়োজনে ঢাকা দিতেও পারেন। তারপর সব ভাজা হয়ে গেলে সব পটলগুলো তুলে নিতে হবে। এবার ওই তেলেতে শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ মাঝারি সাইজের দুটো আর একটা বড় সাইজের টমেটোকে একদম সরু সরু করে কেটে দিয়ে দিতে হবে। এবার ওইগুলোকেও লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজার সময়তে পরিমাণ মতো নুন দিতে হবে। তারপর খুব ভালো মতো করে ভাজতে হবে, একেবারে পুড়ি দেওয়া চলবে না। এইভাবে ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজগুলো টমেটো একটু নরম হয়ে আসবে সেই অবস্থাতে পটলগুলো দিয়ে দিতে হবে। এবার পটলগুলো দিয়ে আবারও ভালোভাবে ভাজতে হবে। এই অবস্থায় আঁচটা থাকবে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে ভালো মতো করে একটু ভাজা হয়ে গেলে আন্দাজ মতো জল দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যেমন পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে যখন দেখব পটলগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ শুকিয়ে এসেছে, সেই অবস্থাতে পোস্তটা অ্যাড করে দেব। আমি কিন্তু পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম। ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। এবার একটু সামান্য চিনি দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তাহলে রেডি পটল পোস্ত। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।